একদিন আমার বন্ধুর পার্টনার তাকে বলেছিল, তুমি কি আমাকে ভালোবাসো নাকি শুধু আমার অসুখটা ঠিক করতে চাও? সেই একটা প্রশ্ন আমার বন্ধুর পুরো ভাবনাটাই বদলে দিয়েছিল। তোমরা কি কখনো রাত 3টেয় হাসপাতালের বারান্দায় বসে ভেবেছো, আমি কি যথেষ্ট করছি? আমার ভালোবাসায় কি ওর কষ্টটা একটুও কমাতে পারছে? আমার এক বন্ধু ঠিক এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছিল, আর সেই একটা রাত তার জীবন বদলে দিয়েছিল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সেই বন্ধুর গল্প। তার পার্টনার যখন অসুস্থ ছিল তখন সে কি করেছিল, কোথায় ভুল করেছিল, আর কোন জিনিসগুলো সত্যিই কাজ করেছিল। এটা কোনো গল্প না, এটা বাস্তব অভিজ্ঞতা। আমার বন্ধুর পার্টনারের দীর্ঘদিন ধরে একটা ক্রনিক হেলথ ইস্যু ছিল। নাম বলছি না, কারণ তারা প্রাইভেট রাখতে চায়। কিন্তু এটুকু বলতে পারি, ভালো দিন আর খারাপ দিন দুটোই তাদের জীবনের অংশ ছিল। বন্ধুটা যখন প্রথম এটা জানতে পারে সে ভয় পেয়ে গিয়েছিল, বারবার ভাবছিল আমি কি পারবো। কিন্তু সে একটা জিনিস বুঝেছিল, ভালোবাসা মানে শুধু ভালো সময়ে পাশে থাকা না, ভালোবাসা মানে কঠিন সময়েও হাত না ছাড়া। তো চলো তার গল্প থেকে আমরা কি শিখতে পারি সেটা দেখি। আমার বন্ধু প্রথমে একটা ভুল করেছিল। সে ভেবেছিল শুধু ভালোবাসা থাকলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু পরে সে বুঝলো ভালোবাসার সাথে সাথে জ্ঞানও দরকার। সে তার পার্টনারের অসুখ নিয়ে পড়াশোনা শুরু করলো, ডাক্তারদের সাথে কথা বলল, ভিডিও দেখলো, কারণ সে চাইতো তার পার্টনার যখন বলবে আজ খুব খারাপ লাগছে, সে যেন সত্যিই সেটা বুঝতে পারে। সে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল, সরাসরি জিজ্ঞেস করেছিল তুমি কি চাও, কারণ প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা অসুখের অভিজ্ঞতাটাও আলাদা। এটাই ছিল তার সবচেয়ে বড় শিক্ষা। শুরুর দিকে সে সবকিছু ঠিক করে দিতে চাইতো, নতুন ডাক্তার, নতুন ওষুধ, নতুন সমাধান। কিন্তু একদিন তার পার্টনার তাকে বলেছিল, তুমি কি আমাকে ভালোবাসো নাকি শুধু আমার অসুখটা ঠিক করতে চাও? এই কথাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে সে বদলে যায়। এখন সে আগে জিজ্ঞেস করে, তুমি কি চাইছো? আমি কিছু বলি নাকি শুধু পাশে থাকি? কারণ অনেক সময় মানুষ সমাধান না, সঙ্গ চায়। আমার বন্ধু একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, ভালোবাসা বড় বড় কাজের মধ্যে না, ছোট ছোট মুহূর্তের মধ্যে থাকে। যেদিন তার পার্টনারের খারাপ দিন থাকতো সে তার পছন্দের খাবার বানাতো, ওষুধের সময় মনে করিয়ে দিত, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিজে ট্র্যাক করত। রাতে যদি ঘুম না আসতো সে পাশে চুপচাপ বসে থাকতো, কিছু না বলেও। একদিন তার পার্টনার তাকে বলেছিল, তুমি কখনো আমাকে বোঝাও না যে আমি একটা বার্ডেন। এই একটা কথাই তার কাছে সবকিছু বদলে দিয়েছিল। এবার একটা বাস্তব কথা, আমার বন্ধু স্বীকার করেছে কেয়ার গিভার হওয়া খুব কঠিন। সে অনেক সময় ভেঙে পড়েছে, একা কেঁদেছে, নিজের দুর্বলতা লুকিয়েছে। কিন্তু পরে সে বুঝেছে নিজেকে খালি করে অন্যকে ভরা যায় না। তাই সে নিজের জন্য সময় রাখতে শুরু করে, বন্ধুদের সাথে কথা বলা, হাঁটতে যাওয়া, নিজের শখ বজায় রাখা। কারণ সে জানতো সে যদি ভেঙে পড়ে তাহলে তার পার্টনারের পাশে কে থাকবে। আমার বন্ধুদের সম্পর্কের একটা বড় পরিবর্তন এসেছিল যোগাযোগের মাধ্যমে। আগে তারা দুজনেই নিজের কষ্ট লুকাতো, একজন ভাবতো বললে অন্যজন কষ্ট পাবে। পরে তারা একটা নিয়ম করে, সপ্তাহে একদিন অনেস্ট আর, সেখানে কোনো জাজমেন্ট নেই, শুধু সত্যি কথা। এই একটা অভ্যেস তাদের সম্পর্ককে অনেক শক্তিশালী করে দেয়। কারণ অসুখ একজনের হলেও লড়াইটা দুজনের। একদিন তার পার্টনার তাকে বলেছিল, এই অসুখটা আমার অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু একটা জিনিস দিয়েছে, তোমাকে নতুন করে চিনতে। আমার বন্ধু বলেছিল ওই মুহূর্তে সে বুঝেছিল ভালোবাসা মানে শুধু সুখ ভোগ করা না, কষ্টও একসাথে বহন করা। আর সেই কষ্টই কখনো কখনো সম্পর্ককে আরো গভীর করে তোলে। যদি তুমি বা তোমার পরিচিত কেউ এই পরিস্থিতির মধ্য দিয়ে যাও, মনে রেখো তুমি একা নও। এই লড়াইটা কঠিন, কিন্তু এটা সত্যিকারের ভালোবাসার প্রমাণ। কমেন্টে জানাও তোমরা কিভাবে তোমাদের প্রিয়জনের পাশে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, পাশে থেকো, আবার দেখা হবে।